হান্ড্রেডের এবারের আসরের ড্রাফটে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২৯ ক্রিকেটার। তবে তাদের কেউই দল পাননি। সাকিব আল হাসান, রিশাদ হোসেনের প্রতি আগ্রহ দেখাননি কোনো ফ্র্যাঞ্চাইজি। আগামী ৫ আগস্ট থেকে মাঠে গড়াবে হান্ড্রেডের এবারের আসর। ড্রাফটে নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ছিল সাকিব আল হাসানের। এই অভিজ্ঞ অলরাউন্ডারের দাম ১,২০,০০০ পাউন্ড। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি। তবে কোনো দলই তার প্রতি আগ্রহ দেখাননি। সাকিবের পরই ৬৩,০০০ পাউন্ড ভিত্তিমূল্য ছিল লেগ স্পিনার রিশাদ হোসেনের। আর ৫২,০০০ পাউন্ড ভিত্তিমূল্যে ছিলেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। লিটন দাসের সঙ্গে এই ক্যাটাগরিতে ছিলেন ব্যাটার তাওহিদ হৃদয় ও স্পিনার শেখ মেহেদী। ৪১,৫০০ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছিল তানজিম হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলামের। আর নির্দিষ্ট ভিত্তিমূল্য নেই এমন ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের আরও ২০ ক্রিকেটার। এদিকে আগে টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শুধু চালিয়ে যাচ্ছিলেন ওয়ানডে ক্রিকেট। সেখান থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন মিস্টার সাইলেন্ট কিলার। এতে দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন, যেখানে তিনি লিখেছেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর মাহমুদুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি। তিনি লেখেন, সবকিছুরই শেষ আছে, কিন্তু এটা বিশ্বাস করা কষ্টের যে তোমাকে আর লাল সবুজ জার্সিতে দেখা যাবে না। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ। সেই স্মৃতিচারণ করে রিয়াদ পত্নী লেখেন, ২০০৭ থেকে ২০২৫ সালে মনে করার মতো অনেক স্মৃতি রয়েছে। বিশ্বকাপে সেঞ্চুরি করার পর তোমার জন্য করা তোমার উদযাপন জীবনের শ্রেষ্ঠ উপহার। তিনি আরও লেখেন, গত ১৭ বছর তোমার উত্থান পতনের সঙ্গে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমি এখনো তোমার সঙ্গে আছি। তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক, আর তুমি চিরকাল একই থাকবে। মাশাআল্লাহ, তোমাকে আমার বলে আমি গর্বিত, যে এত নিষ্ঠা, সততা এবং ভালোবাসার সঙ্গে দেশের জন্য সেবা করেছে। মাহমুদুল্লাহর স্ত্রী লেখেন, তোমার জীবনের নতুন যুগে আমরা আরও বেশি পারিবারিক সময় পাবো ইনশাআল্লাহ, যা আমরা ১৭ বছর ধরে মিস করছি। সর্বশেষ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার পরিবারকে আশীর্বাদ করুন এবং বদনজর থেকে দূরে রাখুন।